Hello everyone, my name is Priyanka. Welcome back to my channel. In the previous video, I discussed about short sentences. But in this video, I am going to explain how to form a long sentence from short sentences. কিভাবে ছোট ছোট বাক্য থেকে একটা বড় বাক্য গঠন করব সেটাই আজকে আলোচনা করব। যেমন ধরো আমি দুঃখিত আই এম সরি। তার সাথে আমি আরেকটা ছোট সেন্টেন্স যদি যোগ করি, আমি যদি তোমাকে আঘাত করে থাকি আমি দুঃখিত, তাহলে কী হবে? ইফ আই হার্ট ইউ আই এম সরি। বা যদি অন্যভাবে বলি যে তোমার ক্ষতির জন্য আমি দুঃখিত, তাহলে আই এম সরি ফর ইউর লস। বা যদি আরও অন্যভাবে বলি যে আমি দুঃখিত, আমাকে যেতে হবে, আই এম সরি আই হ্যাভ টু গো। তাহলে আই এম সরিটা ফিক্সড থাকলো, বাকি আমি সিচুয়েশান বুঝে যখন যে সেন্টেন্সটা যেই ধরনের লাগবে আমি সেইভাবে জুড়ে নেব, দিয়ে একটা লম্বা সেন্টেন্স তৈরি করতে পারবো। শুধু একটু প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি দেখার আগে আমার আগের ভিডিওটা অর্থাৎ কনভারসেশন ডে 3 ভিডিওটা একবার প্লিজ দেখে নিও, কেন ওখানে প্রচুর শর্ট সেন্টেন্স রয়েছে। ওইগুলো যদি তোমরা ভালো করে শিখে নিতে পারো, তাহলে আজকে যে সেন্টেন্সগুলো তৈরি করব সেগুলো আমি বলার আগেই তোমরা বলে দিতে পারবে। একটা বাচ্চা যখন ফার্স্ট টাইম কথা বলতে শেখে, সে কিন্তু ফার্স্টেই বড় বড় সেন্টেন্স বলে না। সে ফার্স্টে মা বলতে শেখে, তারপরে বাবা, দাদা, তারপরে আমি যাব, আমি স্কুলে যাব, এইভাবে শেখে। তো আমরাও ফার্স্ট টাইম বড় বড় সেন্টেন্সে যাব না, আমরা ছোট ছোট সেন্টেন্স দিয়ে শুরু করব, তারপর স্টেপ বাই স্টেপ এগোবো। অ্যাকচুয়ালি আমি চাই যে যাতে প্রত্যেকেই, সে বিগিনার্স হোক বা যার ইংলিশে একেবারেই নলেজ নেই বাট সে ইংলিশ শিখতে চায়, ইংরেজিতে কথা বলতে চায়, ওরা প্রত্যেকেই যাতে খুব সহজভাবে ইংরেজিটা শিখতে পারে আর ইন্টারেস্টের সাথে যেন শিখতে পারে। ইন্টারেস্টটা তখনই আসবে যখন একটা ভালো লাগা তৈরি হবে। আর ভালো লাগবে কখন? যখন সে সহজভাবে বুঝতে পারবে। তার জন্য তোমাদেরও আমার পাশে থাকতে হবে। আর আমার পাশে আছো আমি কি করে বুঝবো? যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্টস করে বলো কেমন লাগছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে আর 5 জনের কাছে ভিডিওটি পৌঁছতে পারে। তো চলো আর দেরি না করে শুরু করি। আমাকে বলো, টেল মি। এই ছোট্ট সেন্টেন্সটা তোমরা আগে শিখেছো। আমাকে বলো, টেল মি। টেল মির সাথে আরেকটা ছোট্ট সেন্টেন্স যোগ করব, কি হলো আমাকে বলো। দেখো এখানে কি হলো একটা ছোট্ট সেন্টেন্স, আমাকে বলো আর একটা ছোট সেন্টেন্স। এবার কি হলো টেল মি, আমাকে বলো হোয়াট হ্যাপেন্ড, দুটো পাশাপাশি করে দাও। কি হলো আমাকে বলো, টেল মি হোয়াট হ্যাপেন্ড। কাঁদছো কেন আমায় বলো, একই রকমভাবে টেল মি হোয়াই আর ইউ ক্রাইং। কাঁদছো কেন ইংরেজিটা হোয়াই আর ইউ ক্রাইং, টেল মির সাথে যোগ করে পুরো সেন্টেন্সটা তৈরি হয়ে গেল কি, টেল মি হোয়াই আর ইউ ক্রাইং। কাঁদছো কেন আমায় বলো। কোথায় যাবে আমাকে বলো, কোথায় যাবে ইংরেজি কি, হোয়ার উইল ইউ গো। আর আমাকে বলো ইংরেজি আমরা আগেই জানি টেল মি। এবার দুটো পাশাপাশি রেখে দাও, আমাকে বলো কোথায় যাবে, টেল মি হোয়ার উইল ইউ গো। আমি দুঃখিত আই এম সরি। এর সাথে ফর বা অ্যাবাউট যোগ করে আরেকটা ছোট্ট সেন্টেন্স তৈরি করে নেব। তোমার ক্ষতির জন্য আমি দুঃখিত। এবার সেন্টেন্সটা সাজিয়ে নিলে কি হবে, আমি দুঃখিত তোমার ক্ষতির জন্য। দেখো আমিটা এখানে মেন সাবজেক্ট, তাই ওটা আগে চলে আসবে, দিয়ে হবে আই এম সরি ফর ইয়োর লস। তোমার ক্ষতির জন্য আমি দুঃখিত। আমি তোমার অনুপস্থিতির জন্য দুঃখিত। দেখো সেন্টেন্সটা শুনতে বড় লাগছে, কিন্তু তৈরির পরে দেখবে একদম ইজি। তাহলে একই রকমভাবে বলো, আমি দুঃখিত তোমার অনুপস্থিতির জন্য। তাহলে আই এম সরি অ্যাবাউট ইউর অ্যাবসেন্স। আই এম সরি অ্যাবাউট ইউর অ্যাবসেন্স। যদি আমি তোমাকে আঘাত করে থাকি আমি দুঃখিত। যদি আমি তোমাকে আঘাত করে থাকি আমি দুঃখিত। এখানে দু জায়গাতেই দুটো সেন্টেন্সেই সাবজেক্ট আছে, তো আমি সেন্টেন্সটা দুভাবেই বলতে পারি। ইফ আই হার্ট ইউ আই এম সরি, যদি আমি তোমাকে আঘাত করে থাকি আমি দুঃখিত, বা আই এম সরি ইফ আই হার্ট ইউ, যে কোনোভাবেই বলতে পারি। কোনো সমস্যা নেই, নো প্রবলেম। এই নো প্রবলেমের সাথে আমি আরেকটা ছোট্ট সেন্টেন্স যোগ করব, কোনো সমস্যা নেই তুমি যেতে পারো। নো প্রবলেম ইউ মে গো। নো প্রবলেম
ইউ মে গো। কোনো সমস্যা নেই, তুমি এটা করতে পারো। নো প্রবলেম, ইউ ক্যান ডু ইট। নো প্রবলেম, ইউ ক্যান ডু ইট। বেশি চিন্তা করো না। ডোন্ট ওভার থিঙ্ক। ডোন্ট ওভার থিঙ্ক। এর সাথে আমি আর একটা ছোট্ট সেন্টেন্স যোগ করব। বেশি চিন্তা করো না, সব ঠিক আছে। সব ঠিক আছে ইংরেজি এভরিথিং ইজ অল রাইট। এবার একসাথে যোগ করলে কী হবে? ডোন্ট ওভার থিঙ্ক, এভরিথিং ইজ অল রাইট। ডোন্ট ওভার থিঙ্ক, এভরিথিং ইজ অল রাইট। বেশি চিন্তা করো না, তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। একই রকমভাবে বলবো, ডোন্ট ওভার থিঙ্ক, ইউ উড গেট সিক। ডোন্ট ওভার থিঙ্ক, ইউ উড গেট সিক। লজ্জা পেও না, ডোন্ট বি শাই। এর সাথে আরেকটা ছোট সেন্টেন্স যোগ করব। ইংরেজি বলতে লজ্জা পেও না। ডোন্ট বি শাই টু স্পিক ইন ইংলিশ। আবার যদি বলি যে লজ্জা পেও না, তুমি কি ভাবো বলো। ইংলিশে সেন্টেন্সটা এইভাবে সাজাবো, লজ্জা পেও না, বলো তুমি কি ভাবো। ডোন্ট বি শাই টু সে হোয়াট ইউ থিঙ্ক। অর্থাৎ লজ্জা পেও না, তুমি যা ভাবো সেটা বলো। আবার যদি বলি লজ্জা পেও না, তোমাকে সুন্দর দেখাচ্ছে, তাহলে সেন্টেন্সটা হবে ডোন্ট বি শাই, ইউ আর লুকিং সো নাইস। তো কি? শো হোয়াট। শো হোয়াটটা আমরা অবজেকশনেবল সেন্টেন্সে ব্যবহার করে থাকি। শো হোয়াটটা আমরা কোথায় ব্যবহার করব? আমাদেরকে সেন্টেন্সের এক্সপ্রেশনটা বুঝতে হবে। যদি আমি গ্লাসটা ভেঙে ফেলেছি, তো কি? ইংলিশটা কি হবে? ইফ আই ব্রোক দ্য গ্লাস, সো হোয়াট। বা বলি যদি সে পার্টিতে অ্যাটেন্ড না করে, তো কি? ইংলিশটা হবে ইফ হি উইল নট অ্যাটেন্ড দ্য পার্টি, সো হোয়াট। আমি আরও দু একটা উদাহরণ দিই। যদি বলি যে সে একজন সিঙ্গল মাদার, যদি সে একজন সিঙ্গল মাদার হয়, তো কি? ইংলিশটা কি হবে? ইফ সি ইজ এ সিঙ্গল মাদার, সো হোয়াট। বা যদি বলি যদি আমি এখনও বিয়ে না করি, তো কি? ইংলিশটা কি হবে? ইফ আই এম নট ম্যারিড টিল নাও, সো হোয়াট। আর কিছু, এনিথিং এলস। এনিথিং এলস দিয়েও আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স বানাতে পারি। যেমন ধর বললাম আমি আর কিছু চাই না। এখানে সেন্টেন্সটা এভাবে সাজাও, আমি চাই না আর কিছু। তাহলে আমি চাই, আই ওয়ান্ট। আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট। আর কিছু ইংরেজি এনিথিং এলস। এবার একসাথে যোগ করে দাও, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস। আমি আর কিছুই চাই না। আমি আর কিছু বলি না। হয়তো কারোর উপর বিরক্ত হচ্ছ, দিয়ে বলছো যে বলে বলে ফেড আপ হয়ে গেছো, আর কিছু বলতে চাও না, তুমি বলছো যে আমি আর কিছু বলি না। ইংরেজিতে কী হবে? আই ডোন্ট সে এনিথিং এলস। আমি বলি নার জন্য হলো আই ডোন্ট সে, আর তার সাথে এনিথিং এলস যোগ করে হলো আই ডোন্ট সে এনিথিং এলস। বা যদি অন্যভাবে এনিথিং এলসটাকে ইউজ করো, যদি বলে যে আর কিছু আছে, ইংলিশটা হবে ইজ দেয়ার এনিথিং এলস। আর কিছু না, নাথিং এলস। নাথিং এলস দিয়ে আমরা সেন্টেন্স বানাবো, সে আর কিছুই করে না। কনভারসেশনের ক্ষেত্রে আমরা কিছুটা মনের ভাব অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে পারি। এখানে সেন্টেন্সটা দেখো, সে করে, শি ডাজ। আর কিছু না, নাথিং এলস। একসাথে যোগ করে কী হয়েছে? শি ডাজ নাথিং এলস। সে আর কিছুই করে না। আর কিছুই সম্ভব ছিল না। ইংরেজিটা হবে নাথিং এলস ওয়াজ পসিবল। আর কিছুই বলার নেই। ইংলিশটা কি হবে? দেয়ার্স নাথিং এলস টু সে। দেয়ার্স নাথিং এলস টু সে। আর কিছুই বলার নেই। আশা করি পুরো ভিডিওটি দেখেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদেরকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজ এই পর্যন্ত, টাটা।